हार कर जीतने वालों को बाजीगर कहते हैं। এই ডায়লগটা মোহাম্মদ সিরাজের জন্য একদম পারফেক্ট ভাই। এই ছবিটা তোমরা দেখো, তোমরা নিজেই এই ছবিটাতে বুঝতে পারবে কালকে মোহাম্মদ সিরাজ যা করেছিল পুরোপুরিভাবে ম্যাচ টিম ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে গিয়েছিল। টিম ইন্ডিয়া মনে হচ্ছে এই ম্যাচটা জিততেই পারতো না, অনেক বড় পার্টনারশিপ করে ফেলেছিল জো রুট আর হ্যারি ব্রুক, এবং টিম ইন্ডিয়ার কাছে ম্যাচই ছিল না ভাই, মাত্র 50-60 রান প্রয়োজন ছিল, মাত্র 3 উইকেট হারিয়েছিল ইংল্যান্ড এবং ইজিলি খুব সহজেই ম্যাচ জিতছিল। এবং তারপর দেখো কি হলো, মোহাম্মদ সিরাজ পুরো ম্যাচকে চেঞ্জ করে দিল। আজকে 35 রান লাগতো ম্যাচ জেতার জন্য ইংল্যান্ডকে, ভারতকে জেতার জন্য মাত্র 4 উইকেট, এবং সেখান থেকে মোহাম্মদ সিরাজ 3 উইকেট আজকে নিল এবং প্রসিদ্ধ কৃষ্ণা 1 উইকেট নিয়ে ভারত ম্যাচ জিতে গেল। অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে গেল ভারতীয় দল, কেউ ভাবতে পারেনি। তো তাই জন্যই ভিডিওর শুরুতে তোমাদেরকে বললাম হার কার জিতনে वाले को बाजीगर कहते हैं। শাহরুখ খানের এই ডায়লগ মোহাম্মদ সিরাজের ওপরে ভাই একদম মানাচ্ছে। কালকে যে কাজটা মোহাম্মদ সিরাজ করেছিল সেখানে ভারতীয় দল ম্যাচ হেরে গিয়েছিল, এবং আজকে যে জিনিসটা করে দেখালো মোহাম্মদ সিরাজ সেখানে কিন্তু ভারতকে ম্যাচ জিতিয়ে দিল। তাই জন্যই এই ডায়লগটা দুর্দান্তভাবে শ্যুট হচ্ছে মোহাম্মদ সিরাজের ওপরে। দুর্দান্ত মোহাম্মদ সিরাজ ভাই, জবাব নেই মোহাম্মদ সিরাজের, যতই তারিফ করব তার ততই কম, হাততালি একটা তার জন্য অবশ্যই। এবং মোহাম্মদ সিরাজ এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়ে গেল ভাই, দুর্দান্ত বোলিং, যতই তারিফ করব তার ততই কম। কেউ ভাবেনি কি আজকে টিম ইন্ডিয়া ম্যাচ জিতে যাবে, কালকে যদি হতো তাহলে হয়তো টিম ইন্ডিয়া ম্যাচ জিতে যেত, কেননা মোমেন্টাম টিম ইন্ডিয়ার সাথে ছিল। আজকে যখন ম্যাচটা শুরু হলো টিম ইন্ডিয়ার শুরুয়াত ভালো হয়নি। 76 ওভার 2 বল হয়েছিল এবং 4টা বল প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে বাকি ছিল। প্রথম 2 বলে 2টো বাউন্ডারি চলে গিয়েছিল 35 রানের মধ্যে, 27 রান প্রয়োজন ছিল, এবং তারপর মোহাম্মদ সিরাজ বল করতে এলো এবং জেমি স্মিথকে আউট করে দিল, এবং তারপরই ভারতীয় দল জেমি স্মিথকে আউট করার পর কামব্যাক করে গেল এই ম্যাচে। এবং তখন থেকেই আমরা ভাবতে শুরু করলাম কি জেমি স্মিথ আউট হয়ে গেল মানে ভারতীয় দলের কাছে ম্যাচ আছে, ভারতীয় দল এই ম্যাচটা জিততে পারে, এবং ভারতীয় দল সেই কাজটা ভাই করে দেখালো, অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে গেল, অসম্ভবকে সম্ভব করে দেখালো এবং ম্যাচ জিতে গেল ভাই। তো আমরা সত্যি অনেক গর্বিত কি টিম ইন্ডিয়া অনেক দুর্দান্ত ক্রিকেট খেলেছে এই সিরিজে, এবং এই সিরিজটা ভারতীয় দলকে জেতার কথা ছিল, কিন্তু ভারতীয় দল কিছু কিছু ম্যাচগুলোতে কিছু একটা মিস্টেক করেছিল, ওই জন্যই ওই ম্যাচগুলো হেরে গিয়েছিল ভারতীয় দল। তো যাই হোক, টিম ইন্ডিয়া সিরিজ ড্র করতে পেরেছে, এটাই সব থেকে বড় ব্যাপার, কেননা এই ম্যাচটা যদি টিম ইন্ডিয়া হারতো তাহলে সিরিজও হেরে যেত, 3-1 সিরিজ হারতো, মানে বুঝতে পারছো 3-1 দেখতে কতটা খারাপ লাগছে তোমরা ভাবতে পারছো, এবং 2-2 কত সুন্দর লাগছে দেখে। তো একটা জিনিসেরই ব্যাপার, একটা ম্যাচের ব্যাপার, এই ম্যাচটা যদি ভারত হারতো তাহলে 3-1 হতো, ইংল্যান্ড 3-1 সিরিজ জিততো, এবং এই ম্যাচটা ভারত জিতলো, তো দেখো স্কোর কত সুন্দর লাগছে দেখে, 2-2 হয়ে গেল। তো তাই জন্যই বললাম কি এই ম্যাচটা ভারতের জন্য খুবই স্পেশাল এবং ক্রিকেট ফ্যানদের জন্য খুবই স্পেশাল। কালকে যখন মোহাম্মদ সিরাজ ক্যাচ ছেড়েছিল তখন মোহাম্মদ সিরাজকে নিয়েই কালকে থেকে আলোচনা হচ্ছিল কি মোহাম্মদ সিরাজ এটা কি করলো। মোহাম্মদ সিরাজের জন্য ম্যাচটা পুরোপুরিভাবে বেরিয়ে গেল কালকের দিন শেষ হতে হতে, এবং 35 রান মাত্র জেতার জন্য দরকার ছিল ইংল্যান্ডকে, এবং সেখান থেকে আজকে মোহাম্মদ সিরাজ 3 উইকেট নিয়ে ভাই ম্যাচ জিতিয়ে দিল, এবং 5 উইকেট নিয়ে নিল এই ইনিংসে মোহাম্মদ সিরাজ, এবং প্রথম ইনিংসে নিয়েছিল 4 উইকেট, টোটাল 9 উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে দিল মোহাম্মদ সিরাজ। তো দুর্দান্ত মোহাম্মদ সিরাজ ভাই, অনেক সুন্দর খেলেছো তুমি, এবং এভাবেই পারফরমেন্স করে যাও এবং টিম ইন্ডিয়াকে তুমি ম্যাচ জিতিয়ে যাও।